আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা অসাধারণ একটা ভিডিও দেখাবো, যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। একটা অবাস্তব একটা জিনিস দেখাবো আপনাদেরকে। দেখেন, সেটা হচ্ছে যে এখন কিন্তু আসলে পরন্ত বিকেল, মানে সন্ধ্যার অবস্থা। এদের দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু অস্ত চলে গেছে, আকাশ বলে দিচ্ছে। আমি এখন কিন্তু এটা আমরা জানি যে বাংলার চৈত্র মাস। দেখেন জিনিসটা আমি দেখে অবাক হয়ে গেছি আজকে অনেকদিন পর। যদিও কিন্তু শীত নাই এখন ধরতে গেলে। এই যে দেখেন প্রত্যেকটা ধানের এই যে এই পাতার উপরে দেখেন ছোট ছোট কিন্তু শিশির বিন্দুগুলো দেখেন, আমরা যেটাকে বলি, অসাধারণভাবে কিন্তু দেখেন ধরে আছে। এটা যদি আপনি একটু নাড়া দেন তাহলে কিন্তু এটা পড়ে যাবে। দেখেন কত সুন্দর লাগতেছে শিশির বিন্দুগুলো। হ্যাঁ, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে দৃশ্যটা দেখে। আমি আসলে অবাক হয়ে গেছি। দেখেন অসাধারণ লাগতেছে। আপনি যতদূর পর্যন্ত চোখ যাবে, আমি হয়তো বা ভিডিওতে এইভাবে আপনাদেরকে দেখাতে পারতেছি না, আপনি যতদূর পর্যন্ত চোখ যাবে দেখবেন যে প্রত্যেকটা ধানের মাথায় কিন্তু দেখেন যে শিশির ফোঁটাগুলো কিন্তু অসাধারণভাবে কিন্তু জমে গেছে। দেখেন যদিও কিন্তু আজকে প্রচুর পরিমাণ রোদ ছিল, দেখেন অথচ সন্ধ্যা নামতে নামতে কিন্তু দেখেন শিশির কিন্তু অলরেডি পড়ে গেছে। আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগছে, এই জন্য আমি আপনাদের একটু দেখাতে চাচ্ছিলাম। এই জন্য ভিডিওটা মূলত আসলে তৈরি করে। দেখেন খুবই ভালো লাগতেছে আমার কাছে, অসাধারণ একটা দৃশ্য, যেটা আমি এর আগে মানে আমি কখনো দেখিনি এভাবে, আসলে খেয়াল করিনি, দেখলেও হয়তোবা। পাশাপাশি আমি যদি বলি, দেখেন এই যে প্রত্যেকটা ঘাসের মাথার উপরেও, যদিও হয়তো ভিডিওতে এভাবে দেখা যাচ্ছে না, ঘাসের মাথাতেও কিন্তু শিশির বিন্দু কিন্তু জমে গেছে। মানে অসাধারণ লাগতেছে বিষয়টা। এবার দেখেন আবার ধানও বের হয়ে গেছে। চৈত্র মাসে কিন্তু ধান বের হয়ে গেছে, কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে শিশির বিন্দুটা। অসাধারণ লাগতেছে শিশির বিন্দুটা আমার কাছে। এই জন্য মূলত ভিডিওটা আমি আপনাদেরকে একটু তৈরি করে দেখালাম। সো দর্শক, ধন্যবাদ, ভালো থাকবেন। এটার জন্য আসলে আপনাদেরকে আজকে ভিডিওতে নিয়ে আসা। দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে। আল্লাহ হাফেজ।